প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। চলছে পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারে শরবত না হলে চলেই না। তবে শরবত যে চিনি দিয়ে তৈরি করছি তা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কারণ এটি খালি পেটে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, ওজন বৃদ্ধি করে, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় এবং পরিপাকতন্ত্রের সমস্যা যেমন গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া তৈরি করতে পারে। এছাড়াও দাঁতের ক্ষয়, কিডনিতে পাথর ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো আসুন বন্ধুরা, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ও তার পতন। খালি পেটে প্রচুর চিনি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যায়, যা শরীর সামাল দিতে প্রচুর ইনসুলিন নিঃসরণ করে এবং পরবর্তীতে এই গ্লুকোজ কমে গিয়ে ক্লান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। 2. হৃদরোগের ঝুঁকি। অতিরিক্ত চিনি রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটায় এবং হার্ট অ্যাটাক বা হার্ট ফেইল করার আশঙ্কা বাড়িয়ে দেয়। 3. কিডনি ও মেটাবলিজম। দীর্ঘমেয়াদে অতিরিক্ত চিনি কিডনি রোগ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জয়েন্ট পেইনের সমস্যা সৃষ্টি করতে পারে। 4. পরিপাকতন্ত্রের সমস্যা। ভারী খাবারের আগে চিনিযুক্ত পানীয় পাকস্থলীতে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং বদহজমের সমস্যা তৈরি করতে পারে। 5. ডায়াবেটিসের ঝুঁকি। নিয়মিত অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পানে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। 6. দন্তক্ষয়। চিনি দাঁতের এনামেল নষ্ট করে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের মাধ্যমে দাঁতের ক্ষয় বা ক্যাভিটি তৈরি করে। 7. প্রদাহ ও ত্বকের সমস্যা। চিনি শরীরে প্রদাহ বাড়ায়, যা ব্রণ এবং অকাল বার্ধক্যর কারণ হতে পারে। 8. মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস। অতিরিক্ত চিনি গ্রহণ স্মৃতিশক্তি কমে যাওয়া, আলঝেইমার্স ও বিষণ্ণতার মতো সমস্যা তৈরি করতে পারে। তো চিনির বিকল্প কি হতে পারে? চিনির পরিবর্তে আমরা ইফতারে ডাবের পানি, ইসুপগুলের ভুসি, লেবুর শরবত, চিনি ছাড়া বা সামান্য গুড় সহ। এছাড়াও চিনির বিকল্প হিসাবে আখের রস, মধু, পাকা পেঁপে, তরমুজ বা মিষ্টি জাতীয় ফলের রস বেছে নিতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।